কিছু কথা না বলে আমি আর পারছি না। ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে কেউ ব্রাজিলের সাপোর্টার, কে আর্জেন্টিনার সাপোর্টার জান দিয়া দেয়। আজকে ব্রাজিল হেরে গেল। এখন ব্রাজিলের লোকে স্টপ করতেছে, কান্না করতেছে, মহিলারা কান্না করতেছে, কি খেললো, হাই রে আমার দেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের জন্য কেউ কাঁদে না, ইসলামের জন্য কেউ কাঁদে না। ব্রাজিল ইহুদির জন্য সাপোর্ট করে কানতে কানতে মরে যায়। কি খেললো ব্রাজিল, ব্রাজিল হেরে গেল, কান্না করতেছে। দুদিন পরে আর্জেন্টিনার হারবে বা জিতবে, হাসবে, কাঁদবে। এই আমাদের সোনার বাংলাদেশের চিত্র। আমি বলতে চাই ভাই, আপনারা সাপোর্ট করেন, দল করেন, এত কান্না কিসের, এত কষ্ট কিসের? সেই কষ্টগুলো কি আপনার মা বাবার জন্য হয় না? আপনার দেশের জন্য হয় না? বাংলাদেশের জন্য হয় না? মুসলিমদের উপরে যে এইভাবে অত্যাচার করছে, এইভাবে টর্চার করছে ইহুদিরা, তাদের জন্য কি আপনাদের দয়া হয় না? তাদের জন্য কান্না হয় না? ভারতে যে হিন্দুরা এইভাবে মুসলিমের উপরে আক্রমণ করে যাচ্ছে, সেটার জন্য কি মায়া হয় না? একটু কান্না আসে না? আর আপনারা ইহুদি হেরে গেল, ইহুদির জন্য আপনারা কেঁদে মরছেন রাস্তার মাঝে। মহিলারা অ্যান্ড জেন্টালম্যান, লেডিস যাদেরকে বলা হয়, তাদের ভিডিও দেখলাম। লেডিস অ্যান্ড জেন্টালম্যানরা ব্রাজিল যে হারলো, কি কান্নাকাটি করতেছে। আরে আমি ধিক্কার জানাই আমাদের বাংলাদেশ মুসলমানদেরকে, ইহুদির জন্য, দলের জন্য যে তোমরা কাঁদছ। তোমার মুসলমান রাষ্ট্র যদি মানুষ মরেও যায়, একটা ইহুদি তোমাদের জন্য কাঁদবে না, একটা ইহুদি তোমাদের জন্য সাপোর্ট করবে না। সেটা একবার মাথায় রেখো। ইহুদিদেরকে তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে কান্না করছো, মুসলিম রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, তারপরে ইহুদিরা কাঁদবে না। ইহুদিরা কখনো মুসলমানের জন্য আফসোস করবে না। তাই আমি বলতে চাই, সোনার বাংলাদেশের মানুষরা ইহুদির জন্য যেভাবে পাগল হয়েছ, এই পাগলের কারণেই আমাদের সোনার বাংলাদেশ একদিন ডুবে যাবে। কথাটা মাথায় রেখো।